এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন কিভাবে এই আগুনের সূত্রপাত আর আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগতে পারে? কি দেখছেন সার্বিক পরিস্থিতি? উজ্জ্বল, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো আসলে নিশ্চিত করা সম্ভব হয়নি। যদিও আমরা দেখতে পাচ্ছি এখনো এই যেখানে আগুন লেগেছে অর্থাৎ চট্টগ্রামের টেরি বাজারের খাজা মার্কেটের মূলত দ্বিতীয় তলায় যেগুলো গুদাম ঘর হিসেবে এখানে রয়েছে। এই গুদাম ঘরের কোনো একটিতে মূলত আগুনের সূত্রপাত হয়। তারপর পরেই প্রায় 18 থেকে 20টা গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এখানে যারা মার্কেটের সভাপতি আছেন, তাদের সভাপতি এবং যারা দোকানদার আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে মূলত সন্ধ্যার পর অর্থাৎ 7টার পরেই এই মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিস মূলত খবর পায় 7টা 35-এর দিকে। তারা 7টা 40-এর দিকে এই মার্কেটে আগুন নির্বাপনের জন্য আসে এবং 6টি ইউনিট কিন্তু এখনও কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এই গুদামের থেকেই আগুনের লেলিহান শিকার বের না হলেও আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত ভিতরে আগুন জ্বলছে। সেই দৃশ্য আমরা এখান থেকে আসলে আঁচ করতে পারছি যেহেতু ধোঁয়া বেরোচ্ছে। এখানকার যারা দোকানদার আছেন, ব্যবসায়ী সমিতির নেতারা আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে মূলত ঈদকে কেন্দ্র করেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা বিনিয়োগ করে থাকেন, লাখ লাখ টাকার উপরে বিনিয়োগ করে থাকেন। একটি দোকান, বিশেষ করে ছোট দোকানগুলো 25 থেকে 30 লাখ টাকা বিনিয়োগ করেন। আবার বড় যেগুলো দোকান আছে তারা 50 থেকে 1 কোটি টাকার বিনিয়োগ করে থাকেন। সেই জায়গাতে আসলে ঈদকে সামনে রেখে মূলত তাদের এই ব্যবসা। আর সেখানে যেহেতু আগুন লেগেছে, ব্যবসায়ীদের স্বপ্ন তো নিশ্চয়ই ভঙ্গ হয়েছে এবং তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিশ্চিত করে বলা যায়। তবে কী পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও পর্যন্ত আসলে নির্দিষ্ট করা যাচ্ছে না। হয়তো আগুন নির্বাপন হওয়ার পরে যাদের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে বসে সেটি নির্ধারণ করা যাবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই যে টেরি বাজার, এটি কিন্তু থান কাপড়ের জন্য, একই সাথে তৈরি পোশাকের জন্য বিখ্যাত পাইকারি মার্কেট হিসেবে পরিচিত, যেখানে শতাধিক মার্কেট রয়েছে। ঈদকে কেন্দ্র করে মূলত এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বিনিয়োগ করে থাকেন। আমি এর আগেও বলছিলাম যে লাখ লাখ টাকা কিন্তু বিনিয়োগ করেন শুধুমাত্র 2 মাস থেকে 3 মাস তারা ব্যবসা করার জন্য। সেই জায়গাতে আসলে আগুন যখন লাগে এই ব্যবসায়ীদের স্বপ্ন ভঙ্গ হয় সেটি নিশ্চিত করে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে। এখানে আসলে মার্কেটের যে গলিগুলো রয়েছে সেগুলো বেশ সরু হওয়ার কারণে আসলে আগুন নির্বাপনে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টার চেয়ে বেশি সময় অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই, যদিও আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া এই মার্কেটের দ্বিতীয় তলা থেকে বের হচ্ছে। এই মার্কেট যেখানে আমরা বলছিলাম খাজা মার্কেটে প্রায় 100-র বেশি ছোট বড় পোশাকের দোকান রয়েছে। তার মধ্যে দ্বিতীয় তলাতে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত 5 তলা বিশিষ্ট একটি মার্কেট। তার দ্বিতীয় তলাতেই আগুন লেগেছে, যেখানে দ্বিতীয় তলাতে 20 থেকে 25টি মতো দোকান রয়েছে। তার মধ্যে 20টি দোকানে আগুন লেগেছে এমনটি বলেছেন এখানকার যারা ব্যবসায়ী নেতা আছেন তারা। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা 1 ঘন্টা ধরে কাজ করছে, অনেকটা তারা সফলতার দিকে যাচ্ছে, অর্থাৎ আগুন নির্বাপনে হয়তো আর কিছুক্ষণের মধ্যে সম্ভব হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে আসলে ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটি নিশ্চিত করা যাবে। তবে হতাহতের কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি, আমরা এমনটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের টেরি বাজারের খাজা মার্কেটে আগুন লাগার সর্বশেষ তথ্য। উজ্জ্বল। কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন টেরি বাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে।